আসছে যে এই ম্যাচটি রয়েছে বাংলাদেশ বনাম ভারতের, সেই ম্যাচটি বয়কটের ডাক দেয়া হয়েছে। আপনি সেই বয়কট যারা করছে তাদের মধ্যে অন্যতম একজন। ঠিক কেন এবং কী কারণে আপনারা এই ম্যাচটিকে বয়কট করার দাবি তুলছেন? আ বয়কটকারীদের মধ্যে আমি অন্যতম এটা না। প্রথমে হচ্ছে বাংলাদেশের বৃহত্তর ২ টা আ ৩-৪ টা ফ্যান বেজের মধ্যে ৩ টা ফ্যান বেজই হচ্ছে ম্যাচটাকে বয়কট করছে প্রতিবাদ স্বরূপ। আ বাংলাদেশ ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণার পর থেকেই সবার মনে একটা অস্থিরতা কাজ করতেছিল যে কেন বারবার এমন হয়? আমরা কিন্তু দীর্ঘদিন যাবতই মানে ন্যাশনাল টিম রিলেটেড যে স্কোয়াড সিলেকশনের যে প্রসেসিংটা, এটার স্বচ্ছতার দাবি করে আসছি। বিগত দিনে আমরা এগুলো নিয়ে অনেকবার আন্দোলনও করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি হয় সবসময়। বিশেষ করে ফাহমিদুল ইস্যুতে যে সময় আমরা মুভমেন্টে ছিলাম তখন জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির যে চেয়ারম্যান আছে আমাদের বাফুফের সভাপতি তাবিদ আল সাহেব উনি বলছিল যে নেক্সট সামনে থেকে আ মানে স্বজনপ্রীতি বা এক ক্লাব কেন্দ্রিক বা নির্দিষ্ট ২-১ টা ক্লাব কেন্দ্রিক যে মানে আ একটা সিম্প্যাথি কাজ করে জাতীয় দল নির্বাচনের সময়, এই জিনিসটা সামনে আর হবে না। কিন্তু আমরা দেখতেছি বারবার একই কাজ হইতেছে। আ লাস্ট ২ টা ম্যাচেও হইছে। এই ম্যাচটাতেও হুবহু সেম কাজটাই হইছে। আ কিউবা মিচেল বাদ পড়ল। তারপর হচ্ছে আরহাম বাদ পড়ল। অ তাদেরকে অন্ততপক্ষে মানে প্রাথমিক স্কোয়াডে রাখা যেত। পরবর্তীতে যে সময় সবাই বয়কটের ডাকটা দিল, তখন হচ্ছে আ কোচ বাধ্য হয়ে আবার কিউবাকে টিমে আনতে বাধ্য হইছে। তো আমাদের এটা হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জাস্ট হচ্ছে এখন যে মুভমেন্টটাতে আছি এটা জাস্ট একটা ম্যাচ বয়কট কেন্দ্রিক না বা একটা ম্যাচ বয়কট আমরাও এই ১ টা ২ টা ম্যাচ না দেখলে আমাদের কিছু না। আমরা হচ্ছে অল ওভার সিস্টেম যেটা আছে এই সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছি। সিস্টেমে মানে বাংলাদেশ ফুটবলের একদম গ্রাসরুট লেভেল থেকে একদম আ টপ পর্যন্ত যে জায়গার মধ্যে ল্যাকিংস গুলো আছে বা যে জায়গার মধ্যে আমাদের চোখে সমস্যা বাড়তেছে, যে জায়গার মধ্যে এখনই ইনিশিয়েটিভ নেওয়া দরকার বা পরিবর্তন দরকার, যা আমাদের সামনের দিনের পারফরম্যান্সে মানে ইমপ্যাক্টফুল হবে। আমরা সেই দাবিগুলো নিয়ে আসলে কাজ করতেছি। তো আমরা হচ্ছে বর্তমানে একটা মুভমেন্টে আছি। আ সবাই ম্যাচ বয়কট করতেছে। পাশাপাশি হচ্ছে আমরা কালকে একটা আম কর্মসূচি বাফুফের সামনে দিয়েছিলাম। আজকেও হওয়ার কথা ছিল কিন্তু দেশে একটা রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা প্রশাসনের অনুরোধে আজকের দিনের মতো এটা স্থগিত রাখছি। কিন্তু কালকে থেকে আমরা এটা আবার কন্টিনিউ করব। আমাদের দাবিগুলো হচ্ছে আমি তুলে ধরতেছি। এক হচ্ছে কোচিং প্যানেল, বর্তমান যে কোচিং প্যানেল আছে এটা পরিবর্তন করতে হবে। ২ নাম্বার হচ্ছে হাই প্রোফাইল কোচ নিয়োগ করতে হবে। যেটা হচ্ছে আমাদের বর্তমানে টিমে যে লেভেলের প্লেয়ার আছে বা যে ক্যালিবারের প্লেয়ার আছে তাদের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হবে বা তাদের সাথে ম্যাচ খাবে এরকম কোচ যাতে তারা নিয়োগ করে, এরকম একটা দাবি আমরা করতেছি। পাশাপাশি হচ্ছে কোচের সাথে দেশীয় ম্যানেজার যাতে কেউ নিয়োগ না হয় এটা আমরা চাচ্ছি। কারণ হচ্ছে এই জায়গায় কোচ মানে তাদের আচরণে বা তাদের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়। দেখা গেছে যে কোচ যদি একটা ক্লাবের সাথে মানে সংযুক্ত থাকে তাহলে ওই ক্লাব বা নির্দিষ্ট ওই গোষ্ঠীর প্রতি ম্যানেজারের একটা সিম্প্যাথি কাজ করে। তো আমরা চাচ্ছি হচ্ছে কোচের সম্পূর্ণ স্বাধীনতা থাকুক টিম সিলেকশনে প্লাস হচ্ছে টিম ওয়ার্কে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে দেশীয় কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত কাউকেই আমরা কোচিং প্যানেলে যাচ্ছি না। একদম নিরপেক্ষ ব্যক্তি যারা আছে তারা কোচিং প্যানেলে থাকুক। কোনো ক্লাবের মানে সাথে কোচিং প্যানেল আছে এরকম কেউ বা ক্লাবের সাথে সম্পৃক্ত এরকম কেউকে আমরা ন্যাশনাল টিমের আশেপাশে আমরা চাচ্ছি না। ৪ নাম্বার হচ্ছে কোচকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ৫ নাম্বার হচ্ছে যোগ্য প্রবাসী যারা আছে তাদেরকে দলে সুযোগ দিতে হবে। ৬ নাম্বার হচ্ছে প্রবাসী ফুটবল স্কাউটিংয়ের জন্য আলাদা একটা কমিশন আমরা দাবি করতেছি। যে কমিশন হচ্ছে সারা বছরব্যাপী বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটে থাকা আ বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের খোঁজ করবে। আম ৭ নাম্বার হচ্ছে প্রবাসী ফুটবলারদের পাশাপাশি গ্রাসরুট লেভেল থেকে আমাদের যে লোকাল ফুটবলার আছে, লোকাল ফুটবলারদের প্রপার গ্রুমিং এবং তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে তারা যেভাবে বঞ্চিত হইতেছে, তাদের এই জিনিসগুলা মানে নিশ্চিত করতে হবে। আমরা যে জাস্ট হচ্ছে প্রবাসীদের আনো আইনা প্রবাসীদের দিয়ে মানে সব চেঞ্জ করে ফেলো। আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে যারা যোগ্য প্রবাসী তাদেরকে অবশ্যই এখনই ইমিডিয়েটলি দলে যুক্ত করতে হবে। যাতে আমরা ইমিডিয়েট কিছু রেজাল্ট পাই। পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে চিন্তা করে আমাদের গ্রাসরুট লেভেল থেকে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য এখন থেকেই যাতে বাফুফে স্টেপ নেয়, আমরা সেটা চাচ্ছি। আর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা প্রণয়ন করুক এটাও চাচ্ছি। ৮ নাম্বার হচ্ছে আ লিগের মান উন্নয়নের ব্যাপারটাতে আমরা আরও মনোযোগী হোক এটা চাচ্ছি। কারণ বর্তমানে আমাদের যে স্ট্যান্ডার্ডের লিগ হচ্ছে এটা কোনোভাবেই মানানসই না। আমরা চাচ্ছি লিগের প্রত্যেকটা ক্লাবের ক্লাব লাইসেন্সিং থাকুক। সবাই যাতে পেশাদারিত্ব মেইনটেইন করে চলে। এই জিনিসগুলো বাফুফে যাতে জোর দিয়ে নিশ্চিত করে। ওমেন্স ফুটবলের যাতে সবাই পার্টিসিপেট করে। এই জিনিসগুলা যাতে বাফুফে জোর দিয়ে মানে বাধ্যতামূলক করে।
9 নাম্বার হচ্ছে লিগের ব্রডকাস্টিং মান আরও উন্নয়ন করতে হবে। কারণ আমরা যারা খেলা দেখি আমরা বুঝি ব্রডকাস্টিংয়ের মানটা কত গুরুত্বপূর্ণ। এটার জন্য আসলে বাফুফেও নিজেরাও মানে মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। বড় কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা কোনো মানে স্পন্সর পাচ্ছে না। লিগের কোনো টাইটেল স্পন্সর নাই বা একটা নির্দিষ্ট গোষ্ঠী কেন্দ্রিক মানে স্পন্সর, যে কারণে লিগটাও তাদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা লিগের ব্রডকাস্টিংয়ের মান আর উন্নয়ন হোক সেটা চাচ্ছি। পাশাপাশি হচ্ছে 10 নাম্বার জাতীয় দলের খেলায় ইদানিং যেটা হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা আগে দর্শকদেরকে বাধ্যতামূলক মানে এক প্রকার জোরপূর্বকই গ্যালারিতে ঢুকতে বাধ্য করা হচ্ছে। যেটা হচ্ছে মানে দর্শক যারা আছে তাদেরকে 90 মিনিট টিমকে যে সাপোর্ট করার মতো যে মানে শক্তি যেটা মানে তাদের দরকার, চেয়ার করার জন্য যে শক্তিটা দরকার ফুটবল ম্যাচের মধ্যে, এই শক্তিটা তাদেরকে কেড়ে নিতেছে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা বন্ধ হোক। আমরা আমাদের মানে স্টেডিয়ামে প্রবেশের যে প্রসেসটা আছে এটা আরও ইজি হোক, যাতে আমরা ম্যাচের 1 ঘন্টাখানিক আগে মানে ও যাতে ম্যাচে ঢোকার সুযোগ পাই। 4-5 ঘন্টা আগে থেকে ঢুকানো শুরু করে মানুষ এক প্রকার বাধ্য হয়েই ঢুকতে বাধ্য হয়। তো 4-5 ঘন্টা টানা ভিতরে থাকার মানে হচ্ছে সবাই ক্ষুধায় তৃষ্ণার্ত হয়ে মানে অনেকটা ঝিমায়ে পড়ে। এটার ইম্প্যাক্টটা আসলে ম্যাচ চলাকালীন সময়ে পড়ে গ্যালারিতে। 11 নাম্বার হচ্ছে খেলার আগে যে ইদানিং যে হচ্ছে কনসার্ট আর এইসব যে প্রহসন চলতেছে, এই জিনিসগুলো বন্ধ হোক। আসলে আমরা যাই হচ্ছে ফুটবল ম্যাচ দেখতে। আমরা মানে এইসব মানে অতিরঞ্জিত কিছু আমরা চাই না। অবশ্যই মার্কেটিং পারপাসে মাঝে মধ্যে করা যাবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে যা করতেছে এটা আসলে মানে মানুষকে টায়ার্ড করে দিতেছে। জিনিসগুলা মানে ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারিতে খুব বেশি ইম্প্যাক্ট রাখে। আর গ্যালারিতে ইম্প্যাক্ট রাখে যেটার প্রভাব আসলে মাঠে গিয়েও পড়ে। কারণ আমরা হোম ম্যাচগুলোতে পূর্ণ অ্যাডভান্টেজ মানে টিম পাক আমরা সেটা চাচ্ছি। 12 নম্বর হচ্ছে জাতীয় দলের খেলায় সাধারণ গ্যালারির যে টিকিটের মূল্য আছে সেটা আরও কমাতে হবে, আমরা এটা চাচ্ছি। 400 টাকা ছিল, 400 থেকে ইদানিং আবার 500 টাকা করে ফেলছে। আমরা চাচ্ছি 400 না আরও কম হোক, 200 অথবা 300 রেঞ্জটা পারফেক্ট আছে। সবার দিক বিবেচনা করে যাতে চিন্তা করে। আর 13 নাম্বার একটা পয়েন্ট হবে আমরা নতুন করে অ্যাড করতে যাচ্ছি যে সমর্থকদের সাথে যাতে ফেডারেশনের যে দূরত্ব আছে বা একটা অপেশাদার আচরণ ফেডারেশন আমাদের সাথে করে আসতেছে, এই জিনিসটা যাতে লাঘব হয়, একটা স্বচ্ছ সম্পর্ক যাতে আমাদের ক্রিয়েট হয়, যাতে এটা ওভারঅল একটা ইম্প্যাক্ট রাখে।